আমরা এসে দাঁড়াইছি, কথা বলতেছি, বলা মাত্রই যে হাবিবুল্লাহ কই, ওই লোকটা কই, আমরা না করলাম, আমাদের না শুনে দৌড়ে গেল, সাথে মহিলারা চলে গেল। আমরা এতটুকুই পাইছি। প্রায় 3 কোটি টাকা মূল্যের একটি জমি জবরদখলে এসেছেন একজন সাবেক কাউন্সিলর। তার নেতৃত্বে এখানে মারধর হয়েছে, মারামারির ঘটনা ঘটেছে এবং তিনি নিজে ও লাঠি নিয়ে একজনকে মারধর করছেন, এমন ভিডিও চিত্র আমরা হাতে পেয়েছি। আমরা এই ঘটনায় ভুক্তভোগীর সঙ্গে কথা বলতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই কি ঘটেছিল। একবার সকালবেলা তারা মারপিট করে গেছে হাবিবুল্লাহ কাউন্সিলর সহ 20-50 জন। হাসপাতাল আছে 5 জন থাকার পরে এখন আবার পুলিশ আসছে, পুলিশের সামনে এরা আবার দাওলাডি নিয়ে আসছে। আপনাদের উপস্থিতি এসে কি পাইছেন? আমরা এসে দাঁড়াইছি, কথা বলতেছি, বলা মাত্রই যে হাবিবুল্লাহ কই, ওই লোকটা কই, দৌড়ে গেল, ওই লোকটা খুব দিতে। আমরা না করলাম, আমাদের না শুনে দৌড়ে গেল, সাথে মহিলারা চলে গেল। আমরা এতটুকুই পাইছি। এখানে আসলাম, আসার পর তো আমরা কথাই যে কাগজপত্র হাতে দিছে, দেওয়া মাত্র উনি দাউলে দৌড়ে চলে নিয়ে আসা আবার আক্রমণ করার চেষ্টা করছে। তাহলে বারবার যদি এরা এরকম করে চেষ্টা করে তাহলে আমরা কি করব? আমরা বিচার চাই। আর হাবিবুল্লাহ কাউন্সিলর নিজে ছিল এবং তার বড় ভাই এবং তার ছেলে এবং তার আশেপাশে ভাড়াটিয়া সহ তারা নিজে আসছিল। হ্যাঁ, আমার নিজে চোখে আমার সামনে এবং আমাদেরকেও হেরা মারধর করছে। ভিডিওতে প্রমাণ আছে। ভিডিওতে কি কি দেখা যাচ্ছে, তাদেরকে কোপাইছে, তারপরে তারা দাও, লাঠি, চাপাতি, তারপর হকি স্টিক এইগুলা নিয়ে আসছে। এখন যে আমাদের হাত পায়ে কপালে এখনো আমাদের দাগ আছে। হাবিবুল্লাহ কাউন্সিলর প্রায় 50 জন লোক নিয়ে আইসা জমি দখল করার চেষ্টা করছে। তখন আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই, আমার মা বাধা দেওয়ার কারণে তাদেরকে এলোপাতারিভাবে কুবাইছে। তারা অলরেডি শ্রীপুর হসপিটালে আছে। তাই 5 জনের ভিতর থেকে 1 জন গাজীপুর সদরে ট্রান্সফার করা হয়েছে। এর মধ্যে পুলিশ প্রশাসন এনে আসছে। আসার পরে তারা মোটামুটি আবার 10-15 জন লোক নিয়ে তারা আক্রমণ করার চেষ্টা করতেছে। হাবিবুল্লাহ কাউন্সিলর নিজে পুলিশের সামনেই এই অবস্থা হইতেছে। আমি দেখছি যে এখানে অনেক লোকজন জমি দখল নিয়ে মারামারি করতেছে। তো হাবিবুল্লাহ কাউন্সিলর সে নিজে উপস্থিত ছিল, তার লোকজন ছিল, হাতে লাঠি ছিল, দা ছিল, এই একটা অবস্থা। তো আমার চোখের সামনে একজনের মাথায় বাড়ি মারছে, সে নগদ দাঁড়ানো অবস্থা থেকে শুয়ে পড়ছে, এই অবস্থা। তো উনি এখন হাসপাতালে আছে শ্রীপুর থেকে আবার ট্রান্সফার করছে, এখন গাজীপুরে আছে উনি। এই ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসেছেন এবং ইতিমধ্যে তদন্ত কাজ শুরু করেছেন। এই ঘটনায় যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে সাবেক কাউন্সিলর হাবিবুল্লাহ, তাদের পরিবারের লোকজন এখানে এসেছেন। তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করেছিলাম এবং জানার চেষ্টা করেছিলাম। তারা প্রথম দিকে কথা শুরু করেছে, কিন্তু পরবর্তীতে তারা আর ভিডিও ক্যামেরায় তারা তাদের বক্তব্য জানাতে চায়নি। আমরা সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা তাহলে বলবেন কেন যে কাউন্সিলর তো করে নাই গা, এটা করছে, হেরা করছে। হ্যাঁ, বলেন কি এখন বলেন কি হইছে? এখানে হলো কি, এই জমি হলো বহু মানে আমরা বলতে এটি কথা বলবেন না, আপনাদের সাথে কি কথা বলবো না, আপনারা তো আসছেন বক্তব্য দিতে। কাগজ আবার কি মামলা চলতেছে পুরো, মামলা চললে আপনারা দখল করবেন। কাগজ আবার কি মামলা চলতেছে পুরো, মামলা চললে আপনারা দখল করবেন কেমনে? আপনারা গাছ লাগান কে? আপনাদের কোর্ট অর্ডার দিছে গাছ লাগাইবার, কি লয়ে যেতাম গা? ক্ষমতার পাওয়ারে তারা যা শুরু করছে। সাথে ফোন দিতে এই দেখেন কি শুরু, অত্যাচার কি শুরু করছে। এই ঘটনায় যারাই জড়িত থাকুক তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত এবং এই ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন এবং তারা তাদের যে প্রাথমিক তদন্ত কাজ শুরু করেছেন। দেখুন, একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে 5 জন আহত হওয়ার যে ঘটনা, দেখুন ঠিক এই জায়গাটিতেই মারামারির ঘটনা ঘটেছে এবং সর্বশেষ এই এলাকার একটি আঞ্চলিক সড়কের পাশে কয়েকজন দোকানীদের সামনেও কিন্তু একজনের মাথা ফাটানো হয়েছিল এবং সেই চিত্র যারা দেখেছেন তারা ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় যারাই জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা উচিত এবং এই ঘটনায় ইতিমধ্যে থানা পুলিশ তদন্ত কাজ শুরু করেছেন
সেটিও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। দেখুন এখানে মূলত জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং ইতিমধ্যে থানা পুলিশকে যে তথ্য জানানোর পরে তারা তাদের যে তদন্ত কাজ সেটি কিন্তু শুরু করেছেন। প্রিয় দর্শক, গাজীপুরের শ্রীপুরে সাবেক একজন কাউন্সিলরের নেতৃত্বে যেই মারামারির ঘটনা ঘটেছে সেই ঘটনার আদ্যপান্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, সময়ের আলো, গাজীপুর।